জানতে চাইবো এই যে বিভিন্ন ট্রাস্ট গুলো তিনি গঠন করেছেন, তারপরে এই ট্রাস্ট থেকে কিভাবে তিনি সেই অর্থগুলোকে নিজে আত্মসাৎ করেছেন? তিনি ট্রাস্টগুলো থেকে অর্থ আত্মসাৎ করেছে আপনার ওই যে প্রথমবার যেটা আমরা বলেছি যে ধরেন আপনার এই যে হেলথ কেয়ার ট্রাস্ট যেটা তিনি করেছেন, এর আগে অল্প করে বলা হয়েছিল সেগুলো হচ্ছে কি আপনার অতি উচ্চমানের আপনার মেডিকেল ইকুইপমেন্ট গুলো দেখানো হতো। আমি এর আগের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোতে আমরা দেখিয়েছিলাম যে তিনি কিভাবে প্রায় 51 কোম্পানি তিনি তৈরি করেছেন। সেখানে নিটওয়্যার আছে, সেখানে খাবারের এখানে যে ডকুমেন্টটা রয়েছে দাদা, আপনি যে ডকুমেন্টটা পাঠিয়েছেন এখানে কি বলা হচ্ছে? আত্মসাতের কথা যেটা আপনি বলেছেন সেটা একটু আমি আপনাকে পড়ে শোনাবো। সেটা হচ্ছে যে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থান বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন রূপায়ণ সিগনেচার। ওই ভবনের 12 তলায় 5,900 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন ডক্টর ইউনূস। আর ফ্ল্যাট কিনতে ব্যয় দেখিয়েছেন 11,50,00,000 টাকা। পুরো টাকার যোগান এসেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ট্রাস্ট থেকে। ফ্ল্যাটের দাম প্রায় 3 গুণ দেখিয়ে ট্রাস্টের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন ইউনূস। এখন আমি যখন আপনাকে এই কথাটা বলছি, আপনি কি এইটা মনে করতে পারছেন? লক্ষ্য করে দেখেন, এইটা তিনি কিনেছেন কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট থেকে। অথচ এই ট্রাস্টে তিনি মৃত্যুর কথা চিন্তা করে টাকা দান করে দিয়েছিলেন। আপনার মনে আছে সেই কথা? তার মানে নিজের দানকৃত অর্থ দিয়ে ওই ট্রাস্ট দিয়ে আবার নিজের জন্য ফ্ল্যাট কিনেছে। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? অর্থাৎ দেখাচ্ছে যে এটা ট্রাস্ট বাড়িটা কিনেছে যাতে করে তাকে কোনো ধরনের অর্থকরী না দিতে হয় এটার জন্য। ঠিক আছে, এখানে একটা ফ্ল্যাটের হিসাব। এরপরে দেখা গেছে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের অনুকূলে ফ্ল্যাটটির মূল্য 9,88,10,000 টাকা। 9,88,10,000 টাকা দেখিয়ে রাজাউকের কাছ থেকে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানী যারা হচ্ছে যে আপনার এই বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যাদের অনুমতি নিতে হয়, এই পেজটা একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। এই যে রূপায়ণ সিগনেচার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন রূপায়ণ সিগনেচার, এই ভবনের 12 তলায় 5,900 বর্গফুটের একটা ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ ইউনূস। 5,900 বর্গফুট মানে বিশাল এলাকা। কি করেছেন এত বড় ফ্ল্যাটে মোহাম্মদ ইউনূস? এবং আরেকটি ওই একই ভবনের 5ম ও 6ষ্ঠ তলায় দুটি ফ্ল্যাটের মূল্য নিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে ওই দুটি ফ্ল্যাটের প্রত্যেকটির মূল্য 3 কোটি টাকা ধরে রাজুকের কাছ থেকে হস্তান্তরের অনুমোদন নেওয়া হয়েছে। ফ্ল্যাট দুটির আয়তন যথাক্রমে 5,900 এবং 6,150 বর্গফুট। তাহলে লক্ষ্য করে দেখেন যে শুধুমাত্র ওই 11 কোটি টাকার ফ্ল্যাটও না, আরো দুটো ফ্ল্যাট তিনি কিনেছেন সেখানে। তার মানে মোহাম্মদ ইউনূস একই ফ্ল্যাট কিনতে গিয়ে 6,88,00,000 টাকা আত্মসাৎ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আরো বিষয়গত তথ্য হচ্ছে 31 কিস্তির মাধ্যমে ওই ফ্ল্যাটের অর্থ পরিশোধ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ট্রাস্টের হিসাবে কিস্তির অর্থ পরিশোধ করা হয়, আবার সমপরিমাণ টাকা সাউথ ইস্ট ব্যাংক ইউনূসের ব্যক্তিগত হিসাব থেকে স্ট্যান্ডার্ডে সরানো হয়। এটা স্পষ্ট যে তিনি অনুদানের নামে নিজের ব্যবহারের জন্য ফ্ল্যাট কিনতে 9,88,00,000 টাকা খরচ করেছেন। আপনি বুঝতে পারছেন? এবং তারপরে বলে রাখা হয়েছে যে ট্রাস্টের তহবিল থেকেই মেটানো হয়েছে বিলাসবহুল আবাসন এবং আবাসনের ব্যবস্থাপনা, যানবাহন, বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল সহ ইউনূসের সব ধরনের ব্যক্তিগত খরচ। মানে এখান থেকে কিন্তু একটা ছবি একদম পরিষ্কার দাদা, যে তিনি যে ট্রাস্ট গড়েছেন সেই অর্থ তিনি কোথায় ব্যয় করেছেন। এক্স্যাক্টলি। আপনাকে এই যে ট্রাস্টের নামে তিনি বাড়ি কিনছেন, তিনি কিন্তু ট্রাস্টের নামে বাড়ি কিনছেন কিন্তু এটা ব্যবহার হচ্ছে নিজের জন্য, এমন না যে। এবং এই টাকাটা তিনি দিয়েছিলেন মৃত্যু চিন্তাতে, এবং এই টাকাটা তিনি দিয়েছিলেন তার ফ্যামিলি মেম্বারদেরকে, এমনটা বলে জানতে চাইবো এই যে রিপোর্টটা যেটা আপনি আমাদেরকে পাঠিয়েছেন এবং যে রিপোর্টটা দেখাচ্ছি, এই রিপোর্টটা কবে তৈরি হয়েছিল এবং কারা তৈরি করেছিল? এগুলো খুবই ক্লাসিফাইড ডকুমেন্টস। এগুলো আসলে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট এগুলো কোনো না কোনো ভাবে আমার হস্তগত হয়েছে। এই ব্যাপারে এগুলো আমার কাছে এসেছে, বাট এতটুকু মাথায় রাখতে হবে যে এগুলো বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের তৈরি করা রিপোর্ট। এবং এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রিপোর্টটা যখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তৈরি করা, তখন তারা কেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? এতদিন কেন তারা চুপ করে বসে ছিল? ব্যবস্থা না এই এখন আমরা এই প্রোগ্রামটা এখন করছি, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এই ব্যবস্থাটা চলমান সেই 2009 সাল থেকেই।
আমরা কিন্তু একটা দীর্ঘ সময়, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো তখন থেকেই কিন্তু ইউনূসের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সে নানানভাবে চাপ সৃষ্টি করেছে, আপনারা জানেন যে হিলারি ক্লিনটনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চাপ সৃষ্টি করেছে, এবং আমাদের যে পদ্মা সেতুটা বাংলাদেশে হয়েছে, এই পদ্মা সেতুর ফান্ডিং পর্যন্ত সে বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংকে চাপ দেওয়ার মাধ্যমে। হিলারি ক্লিনটনের বা বিল ক্লিনটনের তাদের যে প্রেশার আছে সেই প্রেশারের মাধ্যমে, তাদের যে ইন্টারন্যাশনাল লবি, তাদের যে ওই লবির মাধ্যমে বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ, জাইকার সাথে যোগাযোগ, নানানভাবে আমাদের সেই ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বাংলাদেশ সরকার থেকে যখন অভিযোগ করা হয়েছিল তার সাথে হিলারি ক্লিনটন ফাউন্ডেশনও সে টাকা দিয়েছিল। আসবো আমরা সেগুলোতে হয়তো সামনের পর্বগুলোতে, যে তিনি কিভাবে হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে টাকা দিয়েছে, লবিজ ফার্মকে টাকা দিয়েছে নিজের ব্যাপারে প্রচার করবার জন্য। দেখেন, এর মধ্যে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, আপনারা শুনলে অবাক হবেন, আমি জানি না আপনি জানেন কিনা। সেটা হচ্ছে গত বছর তিনি ওয়াশিংটন পোস্টে প্রায় ৭৮ লক্ষ টাকা খরচ করে একটি বিজ্ঞাপন দেন, সেটাকে খবর হিসেবে প্রচার করে। কি বিজ্ঞাপন দেন? যাতে আওয়ামী লীগ সরকার যাতে তাকে কোনোভাবে হয়রানি না করে। তার বিরুদ্ধে এই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এই ব্যবস্থা নেওয়ার পরে সে কাকে দিয়ে লবিং করিয়েছে জানেন? বারাক ওবামা ১৪৩ জন আপনার নোবেল লরিয়েট যারা আছে তাদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন। পৃথিবীর বিভিন্ন ব্যক্তি, যেমন আপনার বারাক ওবামা থেকে শুরু করে বব ডিলান পর্যন্ত সাইন করেছে, এরকম ডকুমেন্টসও আছে। তো এখন সরকার যখন তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেয় এবং তখন যখন সে ইন্টারন্যাশনাল লবিং গুলো শুরু করে, সেটাও আরেক ধরনের জালিয়াতি। প্রশ্ন আসতে পারে এই ৭৮ লক্ষ টাকাই বা তিনি কিভাবে লবিজ ফার্মকে পে করেছেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি ৭৮ লক্ষ টাকার কথা কিভাবে জানি? এভাবে জানি যে ওয়াশিংটন পোস্টের পুরো প্রথম পেজে বিজ্ঞাপন দেওয়ার জন্য এই ৭৮ লক্ষ টাকার প্রয়োজন হয়, তাদের বিজ্ঞাপনের যে রেট আছে সেই অনুযায়ী। তো পরবর্তী সময় ধরা খেয়ে যায় যে ইউনূস আসলে এইটাকে বিজ্ঞাপন হিসেবে দিয়েছে, যদিও সে একটা খবর আকারে প্রকাশ করতে চেয়েছিল। আপনি গুগল করলেই পেয়ে যাবেন যে ইউনূসের পক্ষে প্রায় ১৪০ জন বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ সরকারকে আপনার অনুরোধ করেছে যে ইউনূসের বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। আচ্ছা, পৃথিবীর যে ১৪০ জন ব্যক্তি অনুরোধ করেছেন, একটা সার্বভৌম দেশ তার দেশে একজন অপরাধীর ব্যাপারে ব্যবস্থা নিবে, সেটা কি বিশিষ্ট ব্যক্তিরা থামানোর জন্য অনুরোধ করতে পারে? কিন্তু করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এইসব নিয়ম মানা, সেই কারণেই তো মোহাম্মদ ইউনূস মুখ্য উপদেষ্টার পদে বসে রয়েছেন এখনো বাংলাদেশে। এক্স্যাক্টলি। সো আপনাকে ডক্টর ইউনূসের কথা যদি আমি বলতে যাই, এটা এমন একটা সমুদ্র যে আপনি এভরিডে